শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সাইদি রাহিমাহুল্লাহ তার জন্য বাংলাদেশের বড় বড় বক্তারা একত্রিত হয়ে ওমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম, এটি একসাথে গাওয়ার পরপরই এক ধরনের লোক তারা সমালোচনা করার সুযোগ পেয়ে গেছে। তারা বলতে যাচ্ছে, আমরা যখন এরকম ভাবে একত্রিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম জানাই, তখন তোমরা বেদাত করো। আর এখন যে তোমরা একত্রিত হয়ে উচ্চ কণ্ঠে সকলে মিলে সাইদি সাহেবকে যে তোমরা সালাম জানাচ্ছ, এটা কি বেদাত হচ্ছে না? নবীজির শানে করলে বেদাত, আর তোমাদের শানে করলে এটা বেদাত হয় না? তো এই ধরনের কথাবার্তা আসলে বলতে যাচ্ছে। তো তাদের কথাটা যুক্তিযুক্ত কি না এটা আমি বলতে যাচ্ছি না। তো আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেখানে তো অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, তাদেরকে বাংলাদেশের অনেক বড় বড় মানুষরা অনুসরণ করে থাকেন। তারা কি এই কাজটা না করে এখানে ইসলামী সঙ্গীত না গেয়ে তারা কি সাইদি রাহিমাহুল্লাহ তার জন্য যদি সূরা ফাতিহা পাঠ করতেন, সূরা ইখলাস সহ অন্যান্য আমলগুলো যদি করতেন, এটা কি সুন্দর হতো না? এই জায়গার মধ্যে সাইদি রাহিমাহুল্লাহ তার জন্য যে এই গানটা ইসলামী সঙ্গীত গাওয়ার দ্বারা সাইদি রাহিমাহুল্লাহর কি উপকার হয়েছে এটা আমার জানা নেই। তবে এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাই। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছিল যে মৃতদের অনুষ্ঠানে একত্রিত হয়ে এরকম ভাবে নীরবতা পালন করা অথবা বিভিন্ন ভাবে তার বিভিন্ন ধরনের প্রশংসা জ্ঞাপন করা, এগুলোকে আপনি কিভাবে দেখেন? উনি বলেন, ফাইনাল উকুফু জামানান মা সামতি হাদ্দাদান আও তাহিয়াতান লিরুহিল মাইয়িত হুয়া মিনান মুনকারাত। যে বর্তমানে এই যুগের মধ্যে এই যে নীরবতা পালন করা হয় অথবা বিভিন্ন ধরনের যে শোক সম্বোধন যে এগুলো যে করা হয়, এগুলো হচ্ছে নিকৃষ্ট কাজগুলোর অন্তর্ভুক্ত। ওয়াল বিদআতুল মুহাদ্দাসা ফিল ইসলাম আল্লাতী লাম তাকুন ফি আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এগুলো হচ্ছে ইসলামের মধ্যে নব আবিষ্কৃত জিনিস, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, ওয়ালা সাহাবাতিল কিরাম সাহাবায়ে কেরামের যুগে ছিল না, ওয়ালা ফি আহদি সালফি সালিহি মিন হাযিহিল উম্মাহ এই উম্মতের সালফে সালিহিনের মধ্যেও ছিল না। ওয়ালা আল্লাহু তাকলিদুন মিন বাদি জাহলাতিল মুসলিমিন লিল কুফার এই জায়গার মধ্যে কেমন জানি মুসলমানরা কাফেরদের সাদৃশ্য অবলম্বন করে থাকে। এরপর উনি বলেন, ওয়াল্লাযী আরাফা ফিল ইসলাম মিন হুকুকিল মাইয়িতি আদ-দুআ লাহু ওয়াস সাদাকাতু আনহু ওয়া যিকরি মাহাসিনিহি ওয়াল কাফু আন মুসাউইহি। তা আমরা মৃতদের হক সম্পর্কে ইসলামে যেটা জানতে পারি সেটা হচ্ছে আমরা মৃতদের জন্য দোয়া পাঠ করতে পারি, মৃতদের জন্য আমরা দান সদকা করতে পারি, এই ধরনের নেক আমলগুলো করতে পারি। কিন্তু এইভাবে একত্রিত হয়ে নীরবতা পালন করা, এইভাবে একত্রিত হয়ে এরকম ভাবে তার জন্য বিভিন্ন ধরনের সঙ্গীত পাঠ করা, তার বিভিন্ন ধরনের প্রশংসা করা, এর দ্বারা মৃতর যে কোনো উপকার হয় না, এটা একেবারে স্পষ্ট একটা বিষয়। তো এই জায়গার মধ্যে এত বড় বড় মানুষ ছিল, তারা যদি এই কাজটা না করে তারা যদি এরকম ভাবে নর্মালি ভাবে যদি বলতো, এটা অন্য একটা বিষয় ছিল। কিন্তু সকলেই এই জায়গার মধ্যে একত্রিত হয়ে ওমর শিল্পী প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম এই শব্দটা নিয়ে এখন বেদাতি যারা আছে, অন্যান্য যারা আছে, তারা কিন্তু কথা বলার সুযোগ পেয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা আসলে এই ঘটনাটাকে কিভাবে দেখছেন কমেন্টে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।